প্লেটে সুন্দর করে খাবার সাজিয়ে খাওয়ার মাধ্যমে আমার কাছে মনে হয় যে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এবং নিউ ডেইলি অ্যানাদার ব্লগ ভিডিও। আর এখানে প্রথমেই দেখতেছেন আমি জিরা ভেজে নিচ্ছি বা টেলে নিচ্ছি। এগুলোকে হচ্ছে ব্লেন্ড করব বা আমি শিলপাটায় বেটে নেব। এই তো আজকে রান্না করব মুরগির মাংস। এজন্য প্রথমে জিরাটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এর পাশাপাশি রান্না করব কলমি শাক। কলমি শাকগুলো আমার শাশুড়ি মা সুন্দর করে ধুয়ে কেটে আমাকে দিয়েছে। আমি এখন শুধু রান্না করে নেব। কলমি শাকে পর্যাপ্ত পরিমাপে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন বেশি করে দিয়ে লবণ দিয়ে এখন উনিয়ে নেব। আর এই পাশাপাশি হচ্ছে মুরগির মাংস রান্নার জন্য এখানে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিলাম। তার মধ্যে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো গুঁড়ো করে তারপর দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে কিছুটা পরিমাপে রসুনও দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব, এটার সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত। আর তারপরেই দিয়ে দিলাম 3 চামচের মতো এখানে আদা বাটা। আদা বাটা দিয়ে একটু কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েই আমি এটা রান্না করব, কারণ লাস্ট পর্যায়ে এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব। আর লাল মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করছি, কারণ যেহেতু আমার সঙ্গে আমার ছেলে খাবে বা আমাদের সঙ্গে। এই তো এখন ভালো করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন হচ্ছে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর দেখছি এটা থেকে তেল ছেড়েছে। আর তেল ছাড়ার পরে হচ্ছে এখানে আমি কিছুটা পরিমাপে পেঁপে এবং আলু দিয়ে দিব। আর আমি আজকে আলু দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করছি, কারণ আমার ছেলে খাবে বললামই তো। আর পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। আর মাংস দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তবে মাংস কষিয়ে খেতেও মজা লাগে, দুইটা কিন্তু দুই ধরনের টেস্ট। এই তো এর পাশাপাশি ব্যাক ক্যামেরায় আমি কলমি শাকটাকে সুন্দর করে রান্না করে ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি শুকনো মরিচ দিয়ে তেলের মধ্যে তারপর বেশি করে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বাগার করে নিয়েছি কলমি শাকটাকে। তো সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর লং ভিডিও কিন্তু সবাই দেখে না, এই জন্য। এই তো আমি পেঁপে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর দেওয়ার পর একটু লবণটাকে চেক করে নিচ্ছি। লবণ চেক করে একটু পরিমাপে লবণ দিয়ে দিব, কারণ মনে হচ্ছিল আর একটু লাগবে। এখন ঢাকনা দিয়ে একটু রেখে দিয়ে তারপর হচ্ছে চুলার জালটাকে অফ করে দিয়েছি। এই তো আমার মাংসের ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিলাম। যদি আপনাদের বাচ্চাকে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে চান, তাহলে অবশ্যই পেঁপে দিয়ে মাংস রান্না করে দিবেন। এতে কিন্তু বাচ্চার যে কোনো অসুস্থতা থেকে দূরে থাকতে পারবে। আলহামদুলিল্লাহ। যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।